بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা মুজাদালার তাফসীর করব। তো সূরা মুজাদালা এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরাটি অবতীর্ণ হওয়ার পিছনে একটি শানে নুজুল রয়েছে, কারণ রয়েছে। তো মুজাদালা শব্দের অর্থ হলো বাকবিতণ্ডা করা, ঝগড়া করা অথবা অভিযোগ করা। তো এটা হলো অর্থ মুজাদালা শব্দের। তো এই শব্দটা এখানে ব্যবহার হয়েছে এই সূরাতে, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে মুজাদালা। তো মহান রব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, আল্লাহ তাআলা সেই রমণীর কথা শুনেছেন যিনি আপনার সাথে বাকবিতণ্ডা করে। ফি যাওজিহা, তার স্বামীর ব্যাপারে, তার স্বামীকে নিয়ে সে যে বাকবিতণ্ডা করতেছে আপনার সাথে, সে কথা আল্লাহ তাআলা শুনেছেন। ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং সে আল্লাহ তাআলার নিকট অভিযোগ করতেছে। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ তাআলা তোমাদের উভয়ের কথোপকথন, অর্থাৎ ওই মহিলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয়ের কথোপকথন আল্লাহ তাআলা শুনেছেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো এই আয়াতের যে শানে নুজুল তা হলো আউস বিন সামিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বাদরি সাহাবী এবং তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং অধিকাংশ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, অর্থাৎ ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণকারী মর্যাদাশীল একজন সাহাবী আউস বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। তার স্ত্রী খওলা বিনতে সালাবা, তো এই সাহাবী তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তবে এই সাহাবীর কিছুটা মাতলামি ছিল, অর্থাৎ মাঝে মধ্যে কিছুটা তিনি কন্ট্রোলহীন হয়ে যেতেন। তো যখন তার এরকম রাগ উঠত তখন তিনি কিছু আচরণ করেছেন তার স্ত্রীর সাথে, যেটাকে বলা হয় জিহার। তো তিনি তার স্ত্রীকে এই কথা, ওই রাগের মুহূর্তে এই কথা বলে ফেলেন যে আংতি আলাইয়া কাজহরে উম্মি, তুমি আমার জন্যে আমার মায়ের পিঠের মতো। এই বাক্যটা তদানীন্তন সময়ে এটা প্রসিদ্ধ ছিল। কেউ যদি
তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে, এটাকে জিহার বলা হয়। তো এই জিহারের কারণে তালাক সম্পন্ন হয়ে যেত। সেই যুগে এটা প্রচলন ছিল, কেউ যদি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে তাহলে সে তালাক হয়ে যায়। তো এই সাহাবী তিনি কন্ট্রোলহীন হয়ে এই আচরণ করেছিলেন তার স্ত্রীর সাথে, তার স্ত্রীকে এই কথা বলেছিলেন। তখন তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর ওই সাহাবী তিনি অনুতপ্ত হয়েছিলেন। পরবর্তীতে যখন তিনি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তখন তিনি অনুতপ্ত হন। অনুতপ্ত হওয়ার পর তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে, আল্লাহ রাসূল, যাহাবা শাবাবি ওয়া নাসারতু লাহা বাতনি, হে আল্লাহ রাসূল, ওয়ানকাতা মিন্নি ওয়ালাদ, যে আমার যৌবন শেষ হয়ে গেছে। আমি সুন্দরী ছিলাম এবং আমি অর্থশালী ছিলাম। এই অবস্থায় আমার বিবাহ হয় এই আউস বিন সামিত রাদিয়াল্লাহু আনহুর সাথে। আমার সেই যৌবনকাল ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ওয়ানাসারতু লাহু বাতনি, এবং আমি আমার সারা জীবন তার জন্য বিলিয়ে দিয়েছি। ওয়ানকাতা মিন্নি ওয়ালাদ, এবং আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে এসে আমার স্বামী আমাকে তার মায়ের সাথে তুলনা করেছে, অর্থাৎ যেন আমি তালাক প্রাপ্তা হয়ে গেছি। তো তাহলে আমি আমার বাকি জীবন কিভাবে কাটাবো? আমার সন্তান যারা হয়েছে তারাও তো আমার স্বামীর সাথে সম্পর্কিত। রবি বিন আউস তিনি তার সন্তান, তার গর্ভে এই আউস রাদিয়াল্লাহু আনহুর ঔরস জাতে যে সন্তানটা হয় তার নাম ছিল রবি। তো তিনিও ভূমিষ্ঠ হয়েছেন। তো তিনিও তো নিয়ম অনুযায়ী ইসলামী দৃষ্টিকোণ থেকে যে বাবার সাথে থাকবে। তো এখন যদি আমার তালাক হয়ে যায় আমার পরিণাম কি হবে? এখন তো আর আমার নতুন করে সংসার করা সম্ভব না এবং আমার সন্তান হওয়াও সম্ভব না। তাহলে আমি আমার বাকি জীবন কিভাবে পার করব? এই অভিযোগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। পেশ করার পর কোন কোন riwayate বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা আরা মা আরাকি ইল্লা আলাইহি মুহাররামা, যে আমার কাছে মনে হয় যে তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছো। অর্থাৎ আগেকার যুগে যে তালাকের বিধান ছিল সেই অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পরামর্শ দিলেন যে আমি মনে করি যে তোমার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই কথা বলার পর তিনি তখন কি করলেন? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন যে আশতাকি আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়টাকে আল্লাহর কাছে সমর্পণ করলাম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, আমরা বাসায় ছিলাম, আমি বাসার অপর প্রান্তে ছিলাম। এই কথোপকথন, উভয়ের মাঝে কথোপকথন, কিছু বাক্য আমি শুনতেছিলাম, কিছু বাক্য আমি শুনতে পাই নাই। তবে আমরা যতটুকু শুনেছিলাম, তো শুধুমাত্র তিনি একা কাঁদেন নাই, বরং তিনি আমাদেরকেও কাঁদিয়েছেন। তার এই অভিযোগের বাণী, ফরিয়াদের বাণী শুনে আমরাও কেঁদেছি, তিনিও কেঁদেছেন। আর তার এই ফরিয়াদের কিছু কিছু বাক্য, বাকবিতণ্ডার কিছু কিছু বাক্য আমি শুনতে পেয়েছিলাম, আর কিছু কিছু শুনতে পাই নাই। আল্লাহ তাআলা তখন আয়াত অবতীর্ণ করলেন, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, আল্লাহ তাআলা অবশ্যই শুনেছেন সেই রমণীর কথা যিনি তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাকবিতণ্ডা করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তিনি বলেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিআ সামউহু আল আসওয়াতা কুল্লাহা, সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি সকল আওয়াজ শ্রবণ করেন, সেই আল্লাহ তাআলার প্রশংসা। আমি ঘরের এক পাশে থাকা সত্ত্বেও এই মহিলার কিছু কিছু বাক্য আমি শুনতে পেয়েছিলাম, কিছু আমার কাছে অস্পষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে তিনি আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে এই মহিলার বাণী আমি শুনেছি। এই ফরিয়াদ শোনার পর আল্লাহ তাআলা মুসলিমদের জন্য শুধুমাত্র এই মহিলা তার সাংসারিক জীবনের জন্য নয়, বরং সকল মুসলিমের জন্য আল্লাহ তাআলা একটা নতুন পথ উন্মোচন করে দিলেন। তালাকের বিধান বাতিল করে দিয়ে আল্লাহ তাআলা নতুন বিধান প্রদান করলেন, যেটা এই আয়াতে উল্লেখ করা হয়েছে।
মহান রব্বুল আলামিন বললেন, ওয়াতাশতাকি ইলাল্লাহ, এই রমণী আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ তাআলা তোমাদের উভয়ের সংলাপ তিনি শুনেছিলেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, যারা তাদের স্ত্রীদের সাথে, তোমাদের মধ্য থেকে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, মা হুন্না উম্মাহাতিহিম, তারা তাদের মা নয়। স্ত্রীদেরকে যারা নিজের মায়ের সাথে তুলনা করে, সেই স্ত্রীরা তোমাদের মা নয়, তারা তোমাদের স্ত্রী। স্ত্রী স্বামীর জন্য হালাল, কিন্তু মার সাথে চিরদিনের জন্য বিবাহ বন্ধন হারাম। তাহলে কিভাবে মায়ের সাথে তুলনা করা হয় স্ত্রীকে, যাকে আল্লাহ তাআলা হালাল করেছেন? এটা হলো ফাহিশি কথা। আল্লাহ তাআলা এটাকে ফাহিশি বাক্য হিসেবে আখ্যায়িত করেছেন। আর আগের বিধান যে তালাক হয়ে যাবে, এই বিধান রহিত করেছেন। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, নিশ্চয়ই যারা তোমাদের মধ্য থেকে তাদের স্ত্রীদের সাথে জিহার করে, তারা তাদের মা নয়। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, তাদের মা তো তারাই যারা তাদেরকে ভূমিষ্ঠ করেছে। তো যার গর্ভ থেকে যে ব্যক্তি ভূমিষ্ঠ হয়েছে, সেই তার মা, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মহিলা তার মা নয়। তাহলে স্ত্রীরা তাদের মা নয়, বরং গর্ভধারিণী মাই তাদের প্রকৃত মা। ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, নিশ্চয়ই তারা অসত্য কথা এবং অসঙ্গতপূর্ণ কথা, অন্যায় ফাহিশি কথা তারা বলে। তাহলে আল্লাহ তাআলা এটাকে মিথ্যা কথা এবং ফাহিশি কথা হিসেবে আখ্যায়িত করেছে। যে জিহার করা, তো এই জিহারের শব্দ শুধুমাত্র এটার সাথে সীমাবদ্ধ না। কেউ যদি তার মায়ের সাথে তুলনা করে যে যে আংতি আলাইয়া কাজহরি উম্মি, তুমি আমার মায়ের মতো, অথবা কেউ যদি বলে আংতি আলাইয়া কাজহরে উখতি, তুমি আমার বোনের মতো, তাহলে এটা জিহারের অন্তর্ভুক্ত হবে, কারণ বোন চিরদিনের জন্য হারাম। তো অনুরূপভাবে খালার সাথে যদি কেউ তুলনা করে, তাহলেও সেটাও এই ফাহিশি কথার অন্তর্ভুক্ত হবে, জিহারের অন্তর্ভুক্ত হবে। তাহলে মা, বোন, তারপর মেয়ে, এরপর খালা, এদের সাথে যদি কেউ এই জাতীয় তুলনা করে, তাহলে সেটাও জিহারের অন্তর্ভুক্ত হবে। আর এটা ফাহিশি কথা হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, মিথ্যা কথা হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়া ইন্নাল্লাহা লাআফুবুন গফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, করুণাময়, ক্ষমাশীল এবং ক্ষমাকারী। অর্থাৎ এই দুটি আল্লাহ তাআলার নাম, আফু এবং গফুর, গফফার, গফির, এগুলি হলো আল্লাহ তাআলার নাম। যে চারটি নামেরই অর্থ হলো ক্ষমাকারী। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে যে বললেন আমি ক্ষমাকারী, ক্ষমাশীল, এর উদ্দেশ্য হলো এই ফাহিশি কথা, অশ্লীল কথা বলার পর কেউ যদি ফিরে আসে, তাহলে আমি তার এই অপরাধকে, তার এই কবিরা গুনাহকে অবশ্যই আমি ক্ষমা করব। এরপর মহান রব্বুল আলামিন বললেন এদের কাফফারা কি, অর্থাৎ এই কবিরা গুনাহ এটার কাফফারা দিতে হবে। কাফফারাটা কি সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম থুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবা, যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করবে, এরপর তারা যদি প্রত্যাহার করে, এই জিহারটা প্রত্যাহার করে অথবা আল্লাহর পথে ফিরে আসে, তাহলে কি করবে? ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আইয়াতামাসসা, তাহলে স্ত্রীর সাথে মিলিত হওয়ার পূর্বে একটি দাস আজাদ করবে। এটা হলো প্রথম কাফফারা, যে একটা দাস আজাদ করতে হবে স্ত্রীর সাথে মিলিত হওয়ার পূর্বে, স্ত্রীর সাথে সহবাস করার পূর্বেই। এটা প্রথম শর্ত। এরপর যালিকুম তুআদুনা বিহি, তোমাদেরকে এই পরামর্শই দেওয়া হচ্ছে, আল্লাহু বিমা তা'মালুনা খবীর, তোমরা যে সকল আমল করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে অবহিত আছেন। এখন কেউ যদি একটা দাস আজাদ করতে সক্ষম না হয়, দাসের মূল্য সেই সময় প্রায় 10,000 দিরহাম ছিল, 8,000 দিরহাম ছিল, এটা বিরাট একটা অ্যামাউন্ট। তো এটা যদি কারো পক্ষে সম্ভব না হয়, তাহলে কি করবে? ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আইয়াতামাসসা, যদি কোনো ব্যক্তি এটা করতে সক্ষম না হয়, তাহলে 2 মাস লাগাতার স্ত্রীর সাথে সহবাস করার পূর্বেই সিয়াম পালন করবে। স্ত্রীর সাথে
মিলিত হওয়ার পূর্বে 2 মাস লাগাতার একটানা, অর্থাৎ এখানে কোনো প্রকার বিরতি ছাড়াই তাকে সিয়াম পালন করতে হবে 60 দিন, অথবা ওই মাস যদি 29-এ যায় তাহলে 59 দিন, কারণ 2 মাস লাগাতার সাধারণত 29-এ যায় না, তো সেই হিসেবে 59 অথবা 60 দিন তাকে লাগাতার সিয়াম পালন করতে হবে। আর এর মাঝে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। ফামাল্লাম ইয়াস্তাতি ফা ইতআমু সিত্তিনা মিসকিনা, আর যদি কেউ একটানা 60 দিন অথবা 59 দিন সিয়াম পালন করতে যদি সক্ষম না হয়, তাহলে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। 60 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়াবে, তাদেরকে দাওয়াত করে বাসায় এনে খাবার খাওয়াতে পারে, অথবা একবেলা খাবারের জন্য যে চাউল প্রয়োজন সেটা যদি তাদেরকে দিয়ে দেয় তাহলেও আদায় হবে। তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই যে বিধান দেওয়া হলো 3টি কাফারার যে কোনো একটি তাকে আদায় করতে হবে, এই বিধানটা দেওয়া হয়েছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যেন তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি বিশ্বাসী হও, ঈমানদার হও, এই কারণে তোমাদেরকে এই বিধান দেওয়া হয়েছে। ওয়া তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহ তাআলার সীমারেখা। তাহলে কবিরা গুনাহ, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। সীমা রাখা মানে এটা ক্রস করা যাবে না, অতিক্রম করা যাবে না। তো যদি কেউ জিহার করে তাহলে সে আল্লাহ তাআলার সীমাকে অতিক্রম করে ফেললো, অর্থাৎ সে কবিরা গুনায় লিপ্ত হলো। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহ তাআলার সীমা রাখা। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর আল্লাহ তাআলা এই সূরাতে বিশেষ করে মুনাফিক এবং ইহুদিদের সম্পর্কে আলোচনা করেছেন। মুনাফিক এবং ইহুদিদের বিভিন্ন অভ্যাস সম্পর্কে, বিভিন্ন আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার বাকি অংশগুলিতে আলোচনা করেছেন। তাহলে আহকাম হিসেবে, বিধিবিধান হিসেবে, যে এই সূরাতে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিধান জানতে পারলাম, যে যদি কেউ তার স্ত্রীকে এইভাবে তুলনা করে, অনেকেই আছে খেলতামাশা বশত স্ত্রীকে বোন হিসেবে ডাকে, অথবা স্ত্রী ভাই হিসেবে সম্বোধন করে, এই জাতীয় আবেগ এখানে অবশ্যই বর্জন করতে হবে। এটা ফাহিশি কথাবার্তার অন্তর্ভুক্ত। অবশ্যই এটা জেহার হবে না, কিন্তু তবুও এটা বর্জন করতে হবে, এটা ফাহিশি কবিরা গুনার অন্তর্ভুক্ত। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা ধ্বংস হবে সেইভাবে যেভাবে তাদের পূর্ববর্তী সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। আল্লাহ তাআলা যেভাবে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এরপর হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, এদেরকে যেভাবে আল্লাহ তাআলা আসমানি শাস্তি দিয়ে ধ্বংস করেছেন, অনুরূপভাবে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করবে তাদেরকেও ধ্বংস করবেন। এখানে আল্লাহ তাআলা এখানে মক্কার কুরাইশ, মুনাফিক এবং সেই সাথে ইহুদিদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে হুঙ্কার দিয়েছেন। ইহুদিরা, মক্কার মুশরিকরা এবং মুনাফিকরা, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করত, তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে সতর্ক করে দিলেন যে তাদের পরিণামও কিন্তু পূর্ববর্তী সম্প্রদায়ের মতো হবে। ওয়াকাদ আনজালনা আয়াতিম বাইয়িনাত, নিশ্চয় আমি স্পষ্ট আয়াত নিদর্শনাবলী অবতীর্ণ করেছি, অর্থাৎ এই কোরআন আমি অবতীর্ণ করেছি। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আগের আয়াতে বলা হয়েছে কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যেটা অন্তরে জ্বালা পোড়া সৃষ্টি করে, শরীরে জ্বালা পোড়া সৃষ্টি করে। আর মুহিন লাঞ্ছনাদায়ক, সমাজে লাঞ্ছিত হওয়া, হাসরের ময়দানে মানুষের সামনে অপদস্থ হওয়া, এই বিষয়টা, অর্থাৎ উভয় ধরনের শাস্তি এই কাফেরদের জন্য নির্ধারণ রয়েছে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, স্মরণ করো সেই দিনের কথা যেদিন আল্লাহ তাআলা সবাইকে সমবেত করবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন তাদের কৃতকর্ম সম্পর্কে। তাহলে এটা কিন্তু সবার জন্য, অর্থাৎ শুধু কাফের, মুশরিক, মুনাফিক না, মুসলিমরা, তারাও এই সম্বোধনের সম্মুখীন। আল্লাহ তাআলা হাসরের ময়দান সম্পর্কে সতর্ক করেছেন যে এই দিন সবাইকে সমবেত করা হবে এবং সবার আমলনামা কিন্তু জানিয়ে দেওয়া হবে। সুতরাং সেই দিনকে অবশ্যই আমাদেরকে ভয় পেতে হবে। সেই দিন আলেম, হয়তো আপনি সমাজে মানুষের সামনে
আলেম হিসেবে পরিচিত, কিন্তু কিয়ামত দিবসে ইয়াউমা তুবলা সারাইর, স্মরণ করো সেই দিবসের কথা যেদিন সকল গোপনীয়তা ফাঁস করে দেওয়া হবে। ইয়াউমা তুবলা সারাইর, সকল গোপনীয়তা মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হবে। সুতরাং লিবাস ধারণ করে আলেম হয়ে বড় হওয়া, এটা কিন্তু কিয়ামত দিবসে থাকবে না, বরং আলেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। সুতরাং এখানে আলেমরা শুধু না, সেই সাথে অন্যান্য ব্যক্তিরাও, তাদের পরিণাম যদি এই হয়, তাদেরকে দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন করা হয়, তাহলে অন্যদের পরিণাম কি হবে? সুতরাং এখানে দুনিয়াতে হয়তো আপনি মানুষের কাছে সমাজে সম্মানী ব্যক্তি হিসেবে পরিচিত, কিন্তু যদি আপনার গোপন ভালো আমল না থাকে, কিয়ামত দিবসে কিন্তু সেই বিষয়গুলি মানুষের সামনে প্রকাশিত হবে। এছাড়াও আলেমদের ব্যাপারে যে হাদিসটি উল্লেখ হয়েছে, তাদের জিহ্বা কাটা হবে, এরপর তাদেরকে, তাদের মাথায়, যারা ফরজ সালাতে অংশগ্রহণ করে না, তাদের মাথা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হবে। এরপর তাদের নাড়ি ভুঁড়ি বের হয়ে চারপাশ দিয়ে ঘুরপাক খেতে থাকবে, মানুষ, সমাজের মানুষজন সবাই দেখতে থাকবে। তো এইভাবে লাঞ্ছনা সম্মুখীন হতে হবে মানুষদেরকে কিয়ামত দিবসে। তো আল্লাহ তাআলা সেই কারণে হাসরের ময়দান সম্পর্কে সবাইকে সতর্ক করেছেন, অর্থাৎ ইখলাসের সাথে, ঘনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তাহলেই কিন্তু সেটা পরকালে কিন্তু কাজে আসবে। অন্যথায় অন্যান্য বাহ্যিক দিকগুলি, এগুলি কিন্তু কিয়ামত দিবসে সবগুলি আল্লাহ তাআলা ফাঁস করে দিবেন। এই কারণেই আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, স্মরণ করো সেই দিবসকে, যেই দিবসে আল্লাহ তাআলা সবাইকে সমবেত করবেন। ফাইউনাব্বিউহুম বিমা আমিলু, এরপর তাদের আমল সম্পর্কে অবহিত করবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছেন, গণনা করে রেখেছেন, ওয়া নাসু, তারা ভুলে গেছে। আমরা কি আমল করি এটা কিন্তু আমাদের হিসাবে নাই, আমরা কোন সময় কোন কাজে ব্যয় করি এই হিসাব কিন্তু আমাদের কারোর কাছে নাই। কেউ বলতে পারবে না যে আমার সকল আমার চলাফেরা, সকল রুটিন প্রতিদিনের একই ধাপে চলে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আহসাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ তাআলা সবগুলি কাউন্ট করে রেখেছেন, হিসাব করে রেখেছেন, আর তারা ভুলে গেছে। সেটাই কিয়ামত দিবস আল্লাহ তাআলা প্রকাশ করবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ের উপর সাক্ষী, সবকিছু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা যেহেতু দেখতেছেন, আল্লাহ তাআলা সাক্ষী, এবং আল্লাহ তাআলা এগুলি সব হিসাব করে রাখতেছেন, কিয়ামত দিবসে এই বিষয়গুলি প্রকাশ করবেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সবকিছু সম্পর্কে তিনি অবহিত। জমিনের ভূগর্ভে, আসমানে যা কিছু আছে সবকিছু সম্পর্কে তিনি অবহিত রয়েছেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম, এখানে আল্লাহ তাআলা একটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করেছেন যে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসা ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতার ইল্লা হুয়া মাআহুম আইনামা কান, যে যে সকল সংলাপ হয়, যে সকল গোপন পরামর্শ হয়, গোপন সংলাপ হয়ে থাকে তিনজন ব্যক্তির মাধ্যমে, তাদের জেনে রাখা উচিত হুয়া রাবিউহুম, আল্লাহ তাআলা হলেন চতুর্থ জন। আপনি যতই গোপনীয়তার সাথে তিনজনে মিটিং করেন, কিন্তু মনে রাখবেন চতুর্থ জন হলেন আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা দেখতেছেন। এরপরে বললেন ওয়ালা খামসা ইল্লা হুয়া সাদিসুহুম, যদি পাঁচজনের কোনো গোপন সংলাপ হয়, গোপন পরামর্শ হয়, তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা হলেন ষষ্ঠ জন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, এর চেয়ে কম সংখ্যক ব্যক্তিও যদি এই গোপন পরামর্শ করে, অথবা এর চেয়ে বেশি সংখ্যক গোপন পরামর্শ করে, তাদের জেনে রাখা উচিত তিনি তাদেরই সাথে আছেন, আইনামা কানু, তারা যেখানেই থাকুক না কেন। তাহলে এই আসমান জমিনের মাঝে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গোপন নয়, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন। সুতরাং যারা এই জাতীয় গোপন পরামর্শ করে, সংলাপ করে, এটা ছিল ইহুদিদেরও বৈশিষ্ট্য, এবং বিশেষ করে মুনাফিকদের। মুনাফিকরা তারা পরস্পরের সাথে কানাকানি করত, গোপন সংলাপ করত, পরামর্শ করত কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুমিনদেরকে মদিনা থেকে তাড়ানো যায়,
তাদেরকে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্তের সম্মুখীন করা যায়, এই সকল বিষয় নিয়েই সর্বদা তারা লিপ্ত ছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের এই সকল গোপন সংলাপ গোপন নয়, বরং এগুলি সম্পর্কে আমি অবহিত, আমি তোমাদের প্রত্যেকের সাথেই আছি। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তারা যে সকল আমল করেছে সেই আমল সম্পর্কে তিনি তাদেরকে অবহিত করবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা প্রতিটি বিষয় সম্পর্কে অবগত। আলাম তারা ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল। আপনি কি দেখেন না তাদের দিকে যাদেরকে নিষেধ করা হয়েছে এই গোপন পরামর্শ করতে, গোপন সংলাপ করতে, সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, এরপর তারা পুনরায় আবার এই গোপন সংলাপ গোপন পরামর্শে লিপ্ত হয় যা তাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল, এবং তারা গোপন সংলাপ এর আলোচ্য বিষয় কি থাকে, তারা গোপন সংলাপটা করে পাপাচার সংক্রান্ত বিষয়ে, সীমালঙ্ঘন সংক্রান্ত বিষয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ সম্পর্কে। তাহলে তাদের সংলাপটা হয়, তারা যে শলা পরামর্শ করে, গোপনে বৈঠক করে, এটার মূল আলোচ্য বিষয়ই হলো এই তিনটি। পাপাচার সম্পর্কে, কিভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যায় সমাজে, উদওয়ান জুলুম কিভাবে করা যায়, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ কিভাবে করা যায়, এই বিষয়ে তারা সংলাপ করে। ওয়া ইযা জাউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, এবং যখন তারা আপনার কাছে আসে তখন এমন অভিবাদন আপনাকে জানায় যেই অভিবাদন, যেই শুভেচ্ছা বাক্য আল্লাহ তাআলাও আপনার ক্ষেত্রে ব্যবহার করেননি। তো মুনাফিক মিষ্টি ভাষা, অর্থাৎ এটা একটা ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা পরে বলি। তো এটা হলো একটা ব্যাখ্যা যে ওয়া ইযা জাউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, আল্লাহ তাআলা যে ভাষায় আপনাকে সম্বোধন করেন নাই, যেই মর্যাদায় মর্যাদাশীল করেন নাই, সেই সকল ভাষায় সেই সকল মর্যাদায় তারা আপনাকে ভূষিত করে, অর্থাৎ আপনার ব্যাপক প্রশংসা করে, যে প্রশংসা আল্লাহ তাআলাও আপনার ক্ষেত্রে ব্যবহার করেননি। যখন তারা আপনার সামনে আসে, আপনার মজলিসে আসে, ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম লাউলা ইউআযযিবুনাল্লাহু বিমা নাকুল, এবং তারা মনে মনে তখন বলে, অর্থাৎ মুখে তো এইভাবে প্রশংসা করে কিন্তু মনে মনে তারা বলে, আল্লাহ তাআলা কেন আমাদেরকে শাস্তি দেন না আমাদের এই কথার কারণে। আমরা যে এই দ্বিমুখী আচরণ করি, সামনে গেলে প্রশংসা করি, গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করি, এই কারণে কেন আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন না, তারা মনে মনে এটা বলে। হাসবুহুম জাহান্নাম ইয়াসলাউনাহা, তাদের জন্য জাহান্নাম যথেষ্ট, সেখানে তারা দগ্ধ হবে, পুড়তে থাকবে। ফাবিসাল মাসির, কতই না নিকৃষ্ট আবাসস্থল, তাদের এই প্রত্যাবর্তন স্থল কতই না নিকৃষ্ট। এরপর দ্বিতীয় আরেকটা অর্থ রয়েছে, ওই ওয়াইদা জাউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে অভিবাদন করেন নাই, যে ভাষায় সম্বোধন করেন নাই, সেই ভাষা তারা আপনার ক্ষেত্রে ব্যবহার করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে এই মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে তারা পরস্পরের সাথে কানাকানি করত। এরপর তারা মজলিসে প্রবেশের সময় তারা এসে সালাম দিত যে আসসালামু আলাইক, যে হে আল্লাহ রসুল আপনার মৃত্যু হোক, নাউযুবিল্লাহ। এটা ইহুদিরা এই শব্দটা ব্যবহার করত যে আসসালামু আলাইক, আল্লাহ রসুল আপনার মৃত্যু হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রতি উত্তরে বলতেন ওয়া আলাইকুম, তোমাদেরও। তাহলে কোনো কাফের যদি কেউ কাউকে সালাম দেয়, কোনো মুসলিমকে, উত্তর হবে এটাই, ওয়া আলাইকুম, তোমাদের উপরও। অর্থাৎ তুমি যদি আমার জন্য কল্যাণের দোয়া করো, তোমারও কল্যাণ হোক, কিন্তু তুমি যদি আমার জন্য অকল্যাণ কামনা করো, তোমারও অকল্যাণ হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়াল থেকে এইটা শোনার পর তিনি তাদেরকে গালিগালাজ শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধৈর্য ধারণ করো, তুমি কি শোনো নাই যে আমি কি উত্তর দিয়েছি? তখন তিনি বললেন যে আমি বলেছি ওয়া আলাইকুম, অর্থাৎ তোমাদেরও মৃত্যু হোক, শুধুমাত্র আমার দোয়াটা
আমার দোয়াটা কবুল হবে, কিন্তু তাদের দোয়াটা কবুল হবে না। সুতরাং তুমি ধৈর্যশীল হও, তুমি তাদেরকে গালিগালাজ করো না। তাহলে এটা একটা অভিবাদন, যে তারা এমন ভাষায় অভিবাদন করে যেটা আল্লাহ তাআলা আপনাকে অভিবাদন করেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার প্রতি দুরূদ পাঠ করতে বলেছেন, কিন্তু তারা আপনার মৃত্যু কামনা করে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল। এরপর আল্লাহ তাআলা মুমিনদেরকে পরামর্শ দিলেন এই মুনাফিকদের বিপরীত যে সিফাত, বিপরীত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের পরামর্শ দিলেন। হে মুমিনগণ, তোমরা যদি কখনো পরামর্শ করো, গোপন বৈঠক করো, তাহলে তোমরা পরামর্শ করো না পাপ সংক্রান্ত বিষয়ে, জুলুম সংক্রান্ত বিষয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ সম্পর্কে তোমরা গোপন সংলাপ করো না। ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সংলাপ করো ভালো কাজ এবং তাকওয়া অবলম্বন সম্পর্কে, যে কিভাবে মুত্তাকি হওয়া যায় সেই বিষয়ে তোমরা পরস্পরের সাথে সংলাপ করো, কিভাবে ভালো কাজ করা যায় সমাজে তোমরা সেই বিষয়ে পরামর্শ করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যার দিকে তোমাদের প্রত্যাবর্তন, সমবেত হতে হবে, যে আল্লাহ তাআলার নিকট তোমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে তাকওয়ার সংজ্ঞা অনেকবার আমরা বলেছি যে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তাকওয়ার সংজ্ঞায় বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করা, ইয়াল খাউফু মিনাল জালিল আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল কুরআন হাদিস অনুযায়ী আমল করা, ওয়াল কনাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। তাহলে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা, কোরআন হাদিস অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা, এটাই হলো মুত্তাকির বৈশিষ্ট্য। সেই ব্যক্তি হলো মুত্তাকি। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি মুসলিমদের পঞ্চম খলিফা বলা হয়, তিনি তাকওয়ার সংজ্ঞায় বলেছেন ইজতিনাবু মা নাহাল্লাহু আনহু ওয়া ইতিয়ানু মা আমারাল্লাহু বিহি। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, যা আমল করতে বলেছেন সেটা আমল করা, এটাকে বলা হয় মুত্তাকি। তাহলে যে সকল কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলি বর্জন করা, এটা মুত্তাকির বৈশিষ্ট্য। এরপর যে সকল আমল করতে বলেছেন, সেটা ফরজ আমল হোক সুন্নত আমল হোক, সেটা আমল করা, এটা হলো মুত্তাকির বৈশিষ্ট্য। তাহলে এটাই হলো তাকওয়া। এরপর আল্লাহ তাআলা এই যে গোপন সংলাপ, এটা এই মুনাফিক এবং ইহুদিদের পক্ষ থেকে যে গোপন সংলাপটা হয়তো, এটা আসলে প্রকৃতপক্ষে এটার রূপরেখা কি, তিনি বললেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান। এই যে গোপন সংলাপটা হয়, এটা হলো প্রকৃতপক্ষে শয়তানের পক্ষ থেকে। লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ, মুমিনদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করার জন্য তারা এই গোপন সংলাপ করে, তবে তারা আল্লাহ তাআলা ইচ্ছা না করলে তাদের কোনো ক্ষতি করতে পারবেন। তাহলে আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে এই গোপন সংলাপ করে, গোপন পরামর্শ করে, বৈঠক করে তারা মুসলিমদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা মুমিন তারা যেন আল্লাহ তাআলার উপর ভরসা করে। তাওয়াক্কুল মানে আল্লাহ তাআলার উপর ভরসা করা, ভরসা তাওয়াক্কুল বলা হয়। এটা সাবাব গ্রহণ করার পর আল্লাহ তাআলার উপর ভরসা করাকে সাবাব গ্রহণ করে, অর্থাৎ যেমন রিজিকের ক্ষেত্রে কর্মে যুক্ত হয়ে, জবে যুক্ত হয়ে, এরপর আল্লাহর উপর ভরসা করা, হে আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দান করো। কিন্তু কাজ ছেড়ে দিয়ে বসে থেকে রিজিকের জন্য যে আল্লাহর উপর ভরসা করলাম, এটাকে বলা হয় আরবিতে তাওয়াকুল। তাওয়াকুল মানে অলসতা, এটাকে বলা হয় অলসতা। তাহলে কাজে যুক্ত হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করা, এটাকে তাওয়াক্কুল বলা হয়। আর যদি কেউ সাবাব এই কারণ গ্রহণ না করে যদি কেউ ভরসা করে, এটাকে বলা হয় তাওয়াকুল তথা অলসতা। অলসতায় তাওয়াকুল, এটা হারাম ইসলামে। আর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা সাবাব গ্রহণ করার মাধ্যমে, এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য।
তো সুতরাং আপনি যদি রোগে আক্রান্ত হন, ঔষধ সেবন করবেন এবং আল্লাহর উপর ভরসা করবেন, কারণ ঔষধ সেবন করলেই আপনার রোগ ব্যাধি ভালো হবে না। সুতরাং এখানে আল্লাহর উপর ভরসা করে ঔষধও সেবন করতে হবে। তাহলে এটা হলো বিষয়, যে সাবাব গ্রহণ করার পর আল্লাহর উপর ভরসা করাকে তাওয়াক্কুল বলা হয়, আর সাবাব গ্রহণ না করে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করাটাকে তাওয়াক্কুল বলা হয়, যেটার অর্থ হলো অলসতা। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে মুমিনগণ, তোমাদেরকে যদি বলা হয় মজলিস প্রশস্ত করে দিতে, তাহলে তোমরা প্রশস্ত করে দাও। অর্থাৎ মজলিসে জায়গা যদি সংকলন না হয়, এখানেও আমাদের এই রুমটা ছোট তুলনামূলক, যখন 60-70 জন উপস্থিত হয় তখন কিন্তু বসা কঠিন। তো আল্লাহ তাআলা কি বললেন, হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু, মজলিস বৈঠকখানায় যখন তোমাদেরকে প্রশস্ত করে দিতে বলা হবে, অন্যদেরকে জায়গা করে দিতে বলা হবে, তোমরা তখন প্রশস্ত করে দাও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলাও তোমাদেরকে প্রশস্ত করে দিবেন। অর্থাৎ আপনি আপনার পাশের ভাইকে বসার সুযোগ করে দিবেন। আপনি হয়তো যেভাবে বসেছেন সেভাবে না বসে অন্যভাবে বসলে আরেকজন ব্যক্তি বসতে পারবে, এরকম সুযোগ করে দিতে হবে। ওয়া ইযা কিলাং শুজু ফাংশুজু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আর যখন তোমাদেরকে চলে যেতে বলা হয়, মজলিস শেষ করে চলে যেতে বলা হয়, তখন তোমরা চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার বাসায় দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পর লোকজন এসে ওখানে খাওয়া দাওয়া শেষ করে তারা তারা আলাপ আলোচনায় লিপ্ত হয়ে যায়। এখানে লং টাইম তারা অপেক্ষা করে। লং টাইম অপেক্ষা করলে এখানে ওই বাসার লোকজন এদের সমস্যা হয়। তো তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে তোমাদেরকে যখন চলে যেতে বলা হয় তখন তোমরা চলে যাও। এটাই হলো নিয়ম, যে ওই ব্যক্তিদের উপর যেন চাপ সৃষ্টি না হয়। এই কারণে আল্লাহ তাআলা এই আদবটা মুসলিমদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে মজলিসে বসার এবং সেই সাথে মজলিস অথবা কোনো বাসায় দাওয়াত পাওয়ার পর সেখানে কি আচরণ করা উচিত সেই সম্পর্কে আল্লাহ তাআলা মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন, যে ওয়া ইদা কিলাং শুজু ফাংশুজু, তোমাদেরকে যদি উঠে যেতে বলা হয় তাহলে তোমরা উঠে যাও, ওখানে আর বিলম্ব করো না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা মুমিন এবং যারা জ্ঞানী তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। দারাজাত অসংখ্য গুণ, মর্যাদা, অসংখ্য স্টেপ ধাপ মর্যাদা আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে বৃদ্ধি করে দেন যারা ঈমান আনয়নকারী এবং যারা জ্ঞান অর্জনকারী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নাফি ইবনুল আব্দুল হারিস নামে একজন ব্যক্তিকে, একজন সাহাবীকে তিনি মক্কার গভর্নর বানান। নাফি ইবনু আব্দুল হারিস এই সাহাবীকে তাকে গভর্নর বানান মক্কা এবং তায়েফের। তো গভর্নর বানানোর পর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যে বছর হজ করবেন সেই বছর তিনি তাকে উসফান নামক স্থানে তিনি তাকে ডাকেন। এটা মক্কার নিকটবর্তী, মক্কা থেকে 80 কিলোমিটার দূরে এই উসফান নামক স্থানে তাকে ডাকেন সাক্ষাৎ করার জন্য। তখন তিনি আসলেন, ওখানে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর ওমর রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, মান ওয়াল্লাইতা আলা হাদাল আলা আহলিল ওয়াদি, এই উপত্যকাবাসীর উপর তুমি কাকে তোমার অনুপস্থিতির সময়ে গভর্নর হিসেবে নিযুক্ত করে এসেছো? তোমার স্থলাভিষিক্ত হিসেবে তুমি এই মক্কাবাসী তায়েফবাসীর উপর কাকে দায়িত্বশীল বানিয়ে এসেছো? তখন তিনি বললেন, ইবনু আবি আবজা। ইবনু আবি আবজা নামে এক ব্যক্তিকে আমি গভর্নর বানিয়ে এসেছি, তাকে আমার স্থলাভিষিক্ত হিসেবে বানিয়ে এসেছি। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইবনু আবি আবজা কে? তখন তিনি বললেন, মাওয়ালি মিন মাওয়ালিনা, যে আমাদের কোনো আজাদকৃত দাস। অর্থাৎ মাওলা শব্দটা আজাদকৃত দাসের ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে সেই অর্থেই ব্যবহার হয়েছে, যে আমাদের আজাদকৃত একজন দাস, তাকে আমি মক্কা এবং তায়েফের গভর্নর বানিয়ে এসেছি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে তুমি তাকে দাসদের মধ্য থেকে কাউকে এই মক্কা এবং তায়েফের মতো স্থানে এই জায়গার গভর্নর বানিয়ে এসেছো?
তখন তিনি বললেন, হ্যাঁ, ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহ ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইদ। হে আমিরুল মুমিনিন, নিশ্চয়ই সে আল্লাহ তাআলার কিতাবের হাফেজ এবং সেই সাথে ইলমুল ফারায়েজ সম্পর্কে সে সবচেয়ে বেশি জ্ঞানী। ইলমুল ফারায়েজ তথা মিরাজ বন্টন সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানেন এবং কোরআনের হাফেজ। এই কারণে আমি তাকে এই মক্কা এবং তায়েফের গভর্নর বানিয়ে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু তখন আর কথা না বাড়িয়ে তিনি বললেন যে, জেনে রেখো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়ারফাইল্লাহু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে মর্যাদাশীল করেন, আরেক শ্রেণীর মানুষকে লাঞ্ছিত করেন। অর্থাৎ যারা কোরআনের প্রতি ঈমান এনেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এবং যারা কোরআনকে অস্বীকার করে তাদেরকে লাঞ্ছিত করেন। তো এই কিতাবের এলেম জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান, এটাই হলো উদ্দেশ্য, যে এই কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের রয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদাশীল করেন এবং বহুগুণ মর্যাদা দান করেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি তালিবুল ইলম, যারা জ্ঞান অন্বেষণকারী, তারা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরেশতাগণ তাদের পাখা বিছিয়ে দেন। এরপর তাদের মর্যাদা সম্পর্কে আরো বলা হয়েছে যে তাদের জন্য আসমান জমিনের সকলেই তাদের জন্য দোয়া করে, এমনকি হাত্তান নামলাতু ফি জুহরিহা ওয়াল হুতু ফিল বাহর, যে এমনকি যে পিপলিকা রয়েছে গর্তে বসবাস করে সেই পিপলিকাও তাদের জন্য দোয়া করে, এমনকি মাছ, হুত শব্দ ব্যবহার করা, হুত বলা হয় তিমি মাছ, এই তিমি মাছ এমনকি তারাও, যারা সমুদ্রে বসবাস করে তারাও তাদের জন্য দোয়া করে। এখানে দুইটা, একটা কীট পতঙ্গের কথা বলা হয়েছে, আরেকটা বলা হয়েছে সামুদ্রিক মাছের কথা। তো এখানে কারণ হলো পিপলিকা সাধারণত কীটপতঙ্গের মধ্যে ছোট কীটপতঙ্গের অন্তর্ভুক্ত, আর মাছ হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো এই তিমি মাছ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এই দুই শ্রেণীর কথা বলেছেন। সবচেয়ে ক্ষুদ্র কীটপতঙ্গ থেকে নিয়ে শুরু করে সবচেয়ে আল্লাহ তাআলার বড় সৃষ্টি যাই পৃথিবীতে রয়েছে, তারা সকলেই এই যারা কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করে তাদের জন্য দোয়া করে। এটা হলো মর্যাদা। আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের রাস্তা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন, সেই রাস্তা ধরে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। তো এটা কিন্তু শুধুমাত্র আলেমদের ফজিলত না, বরং কোরআন হাদিসের জ্ঞান যারা অন্বেষণ করে তাদের সকলেরই ফজিলত। এখানে আপনারা ইসলামিক দাওয়া সেন্টারে আসেন, এই হাদিসেরও অন্তর্ভুক্ত আপনারাও। এখানে প্রতি সপ্তাহে আপনারা জ্ঞান অন্বেষণ, এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কারো? উদ্দেশ্য থাকারও কোনো প্রশ্ন নেই। এখানে দুনিয়াবি কোনো কিছু নেই যে এখানে যাই আমাদের মাসিক কোনো বেতন দেওয়া হয় বা বাৎসরিক কোনো উপকার দেওয়া হয়, না একটা সার্টিফিকেট দেওয়া হয়। কি দেওয়া হয়? বিশেষ করে মদিনা ইসলামিক দাওয়া সেন্টারে সার্টিফিকেটও দেওয়া হয় না। অন্যান্য দাওয়া সেন্টারে তাদের এই অন্তত পক্ষে হয়তো তাদের কিছু লেভেল আছে, এই হাজিরা আছে, হাজিরার উপর ভিত্তি করে তারপর বিভিন্ন ভাবে তাদেরকে সার্টিফিকেট অন্তত পক্ষে দেওয়া হয়, কিন্তু মদিনা দাওয়া সেন্টারে এটাও নাই। তো সুতরাং এখানে যারা আসেন একমাত্র এই দ্বীনের জ্ঞান অন্বেষণের জন্য আসেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের রাস্তাকে সহজ করে দেন, আমিন। এবং সেই সাথে জান্নাতের যে সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস রয়েছে, আল্লাহ তাআলা সেখানে যেন থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ তাআলা তোমরা যা আমল করো সে সম্পর্কে তিনি অবহিত রয়েছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। হে মুমিনগণ, যখন তোমরা তোমাদের নবীর সাথে, তোমাদের রসুলের সাথে যখন তোমরা সংলাপ করবে, কানাকানি করবে, তখন তোমরা সদকা প্রদান করো। এটা একটা ইসলামের প্রাথমিক যুগে এই বিধানটার প্রচলন করা হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি একাকী পরামর্শ করতে চায়, কানাকানি পরামর্শ করতে চায়, ফিসফাস এরকম জাতীয় কোনো আলোচনা করতে চায়, তাহলে সে যেন সদকা প্রদান করে। এটার পিছনে কারণ ছিল মুনাফিকরা মুনাফিকরা মজলিসে আসতো, মজলিসে বসার পর অযথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নষ্ট করার জন্য কানাকানি করত, কানে কানে এসে কথা বলতো। আল্লাহ তাআলা বললেন যে হে মুমিনগণ, তোমরা যদি রসুলের সাথে সংলাপ করতে চাও, গোপন পরামর্শ করতে চাও, তাহলে গোপন পরামর্শের পূর্বে আগে সদকা প্রদান করো। এই বিধান যখন দেওয়া হলো, মুমিনরা সতর্ক হয়ে গেল যে না, কানাকানি করা যাবে না। আর মুনাফিকরা, তারা তো সদকা তো দেবেই না আল্লাহর রাস্তায়, কারণ তারা তো মুসলিমদের শত্রু। সুতরাং এই কানাকানি পরামর্শ, এই জাতীয় কথাবার্তা সব বন্ধ হয়ে গেল। যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার। তোমরা সদকা প্রদান করবে পরামর্শের পূর্বে, এটা তোমাদের জন্য উত্তম এবং পবিত্র। ফা ইল্লাম তাজিদু ফা ইন্নাল্লাহা গফুরুর রাহিম। তবে যদি দিতে সক্ষম না হও, তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল, করুণাময়। এরপরের আয়াতে আল্লাহ তাআলা আবার এটা মানসুখ করে দিয়েছেন, আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত। তোমরা কি কষ্ট সাধ্য মনে করো যে তোমরা তোমরা নবীর সাথে পরামর্শ করার পূর্বে সদকা প্রদান করবে? এটা কি তোমাদের জন্য কষ্টকর? فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله। যদি তোমরা তা না করো, সদকা যদি প্রদান না করো, আর আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন, এবং ফাকিমুস সালাহ, সুতরাং তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলেই যথেষ্ট, তোমাদের আর সদকা প্রদান করতে হবে না। তাহলে ওখানে মুনাফিকদের, আগের আয়াতে মুনাফিকদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, মুমিনদেরকে সতর্ক করা হয়েছে। পরের আয়াতে এটা মানসুখ করে দেওয়া হয়েছে যে সদকা প্রদান করতে হবে না, বরং সালাত আদায় করলে, যাকাত প্রদান করলে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলেই চলবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবহিত। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আপনি কি তাদের সম্পর্কে জানেন না যারা এমন সম্প্রদায়কে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে যাদের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত, রাগান্বিত। ক্রোধান্বিত, রাগান্বিত কোন সম্প্রদায়? ইহুদি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই পথে পরিচালিত করো না যেই পথে যাদের উপর তুমি রাগান্বিত হয়েছে। রাগান্বিত বলতে ইহুদি, ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট বলতে খ্রিস্টান। খ্রিস্টান এবং ইহুদিদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না। এটা আমরা ৫ ওয়াক্ত সালাতে আমরা এটা কি করি? পাঠ করি। তো রাগান্বিত সম্প্রদায়, তাহলে এই মুনাফিকরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছিল ইহুদিদেরকে, এবং তাদের সন্ধি ছিল খন্দক যুদ্ধের সময়। তারা ইহুদিদেরকে, ইহুদিরা, মুশরিকরা, মুনাফিকরা, তারা এক হয়ে গিয়েছিল। তো তারা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছিল ইহুদিদেরকে। মদিনাতে ৩টা সম্প্রদায় বসবাস করত ইহুদিদের, বানু কাইনুকা, বানু নাজির এবং বানু বানু কাইনুকা, বানু নাজির এবং আরো একটা সম্প্রদায়। এই তিনটা সম্প্রদায় মূলত তারা শাম দেশ থেকে সফর করে এখানে এসেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এখানে আসবেন। তো এই উদ্দেশ্যে তারা এখানে অবস্থান করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ পাওয়ার পর, মদিনা হিজরত করার পর তারা বিরোধিতা করে। তো এই ৩ সম্প্রদায়
বানু কাইনুকা, বানু কুরাইজা এবং বানু নাজির, এই তিনটা সম্প্রদায়ের সাথে এখানকার যে মুনাফিকরা ছিল তারা ঐক্যবদ্ধ হয় এবং সেই সাথে মক্কার কুরাইশদের সাথে তাদের যোগাযোগ ছিল। তো আল্লাহ তাআলা এই মুনাফিকদের সম্পর্কে বললেন যে আপনি তাদের সম্পর্কে কি ভেবে দেখেছেন, যারা আল্লাহ তাআলা যাদের উপর রাগান্বিত হয়েছেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা এই মুনাফিকরা তোমাদের অন্তর্ভুক্ত নয়, ওয়ালা মিনহুম, এবং তারা কিন্তু এই ইহুদিদেরও অন্তর্ভুক্ত নয়। তাহলে তৃতীয় শ্রেণী এরা, এরা তোমাদেরও বন্ধু না, আবার ইহুদিদেরও প্রকৃত বন্ধু না। ওয়াহলিফুনা আলাল্লাহিল ওয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে মিথ্যা শপথ করে। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ তাআলা তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তাদের কৃতকর্ম কতই না ঘৃণ্য, কতই না নিকৃষ্ট। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন, তারা তাদের শপথকে, কথায় কথায় শপথ, আল্লাহর নামে শপথ, তারা তাদের শপথকে ঢাল হিসেবে গ্রহণ করে নিয়েছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে বিরত রয়েছে। ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে এটা একটা বেশি বেশি শপথ করা আল্লাহ তাআলার নামে, এটা মুনাফিকদের একটা অভ্যাস ছিল। যেহেতু তারা আসলে প্রকৃতপক্ষে মুসলিমদের বিরোধিতা করত, যদিও তারা কালিমার বাক্য পাঠ করেছিল এবং সালাতও আদায় করত, সিয়াম পালন করত, কিন্তু অন্তরে তারা মুসলিমদের বিরোধিতা করত। সুতরাং বিভিন্ন সময় তারা মিথ্যা শপথ করত নিজেদেরকে ভালো প্রমাণ করার জন্য। আল্লাহ তাআলা বললেন লাং তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের পক্ষ থেকে তাদের ধন সম্পদ, ছেলে সন্তান, সন্তানাদি, তারা আল্লাহ তাআলার বিপক্ষে কোনো উপকারে আসবে না। তাদের ধন সম্পদ, ছেলে সন্তান, এরা তাদের কোনো প্রকার উপকারে আসবে না। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা হলো জাহান্নামের অধিবাসী আর তারা তথায় চিরস্থায়ীভাবে অবস্থান করবে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, শুধু এই যে যে মিথ্যা শপথ তারা যে শুধু দুনিয়াতে করে তা না, বরং কিয়ামত দিবসেও তারা এই মিথ্যা শপথ করবে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, যেদিন আল্লাহ তাআলা তাদের সকলকে সমবেত করবেন, তখন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, তখন তারা আল্লাহ তাআলার সামনে শপথ করবে যেভাবে তোমাদের সামনে শপথ করে। তোমাদের সামনে যেমন মিথ্যা শপথ করে, কিয়ামত দিবসেও আল্লাহ তাআলার সামনেও মিথ্যা শপথ করবে। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এবং তারা নিজেদেরকে মনে করে কল্যাণকর বিষয়ের উপর তারা প্রতিষ্ঠিত, তারা ভালো কাজে প্রতিষ্ঠিত রয়েছে, এটা তারা নিজেদেরকে মনে করে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, জেনে রেখো নিশ্চয়ই তারাই মিথ্যুক। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর প্রভাব খাটিয়েছে, প্রভাব বিস্তার করে ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে তাদেরকে দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ করা থেকে, আল্লাহ তাআলার কোরআন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে শয়তান। তাহলে মানুষের পথভ্রষ্ট হওয়ার পিছনে যে তিনটি প্রধান কারণ, তিনটি প্রধান কারণ, তার মধ্যে একটা হলো শয়তান, যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটা হলো সামাজিক প্রভাব, সমাজের মানুষের মাধ্যমে অথবা আশেপাশের বন্ধুদের দ্বারা মানুষ প্রভাবিত হয়, মানুষ পথভ্রষ্ট হয়। দ্বিতীয় যে কারণ, অর্থাৎ পিতা মাতা, সমাজের লোকজন, বন্ধু, এদের দ্বারা মানুষ প্রভাবিত হয়ে পথভ্রষ্ট হয়। দ্বিতীয় কারণ গফলা, মানুষ অমনোযোগী থাকার কারণে, অলসতার কারণে মানুষ ধর্ম থেকে দূরে সরে যায়। 3 নম্বর কারণ, শয়তানের প্ররোচনায় মানুষ দূরে সরে যায় ইসলাম থেকে। তো আল্লাহ তাআলা এখানে বললেন যে তাদের উপর শয়তান বিস্তার লাভ করেছিল, আল্লাহ তাআলার স্মরণকে তাদেরকে ভুলিয়ে দিয়েছিল। উলাইকা হিজবুশ শাইতান, তারাই হলো শয়তানের দল। তো যাদের উপর শয়তান বিস্তার লাভ করেছে, আল্লাহ তাআলার জিকির থেকে যারা দূরে থাকে, তারা হলো প্রকৃতপক্ষে শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, জেনে রেখো নিশ্চয়ই শয়তানের দল তারাই ক্ষতিগ্রস্ত।
ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারাই হলো লাঞ্ছিত। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ফরজ করেছেন যে অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হব, এবং ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী, শক্তিধর। তাহলে এটাই হলো আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। আল্লাহ এবং তার রাসূলের এবং তাদের অনুসারীরা তারাই শেষ পর্যায়ে বিজয়ী হয়। পৃথিবীতে আল্লাহ তাআলা এই বিজয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা একচেটিয়া বিজয় কখনো নবী রাসূলগণকে এবং তার উম্মতকে দেননি। সর্বদাই আল হারবু সিজাল, উভয় পক্ষ সমান সমান, অর্থাৎ কখনো কাফেররা বিজিত হবে, কখনো মুসলিমরা বিজিত হবে। এইভাবেই কিন্তু সকল নবী রাসূলগণের উম্মতের এই বিধানটা ছিল। কিন্তু সর্বশেষ চূড়ান্ত যে বিজয় সেটা ছিল নবী রাসূলগণ এবং তাদের অনুসারীদের। তো বর্তমান যুগেও যে মুসলিমরা বিভিন্ন জায়গায় যে লাঞ্ছিত, অপদস্থ এবং আক্রমণের শিকার, এটাও এটাও একটা আল্লাহ তাআলার একটা সমতা। অর্থাৎ একসময় মুসলিমরা একসময় বিজিত ছিল, পুরো বিশ্বের মাঝে মুসলিমদের একটা আলাদা একটা সম্মান ছিল। এরপর শক্তি ধীরে ধীরে কমে গেছে, ইসলামী খিলাফত উঠে গেছে। এইভাবে একসময় আবার ইসলামী খিলাফত ফিরে আসবে, মুসলিমরা আবার শক্তিশালী হবে, কাফেরদের উপর বিজিত হবে। এটা আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। তবে মুসলিমদেরকে সতর্ক থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে। ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো এই দিক দিয়ে মুসলিমদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, তার মধ্যে অন্যতম হলো জিহার করা। জিহার বলা হয় যে স্ত্রীকে তার মায়ের সাথে, বোনের সাথে, অথবা খালা অথবা মেয়ে, এই জাতীয় মাহারাম যারা চিরস্থায়ীভাবে হারাম, সেই সকল রমণীদের সাথে তুলনা করাকে বলা হয় জিহার। যদি কেউ জিহার করে তাহলে তার 3টি কাফারার যে কোনো একটি তাকে পালন করতে হবে ধারাবাহিক অনুযায়ী। অর্থাৎ প্রথমে একটি দাস আজাদ করতে হবে, সেটা সক্ষম না হলে 2 মাস লাগাতার সিয়াম পালন করতে হবে, সেটা সক্ষম না হলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এরপর আল্লাহ তাআলা এখানে এই সূরাতে মুনাফিকদের অভ্যাস সম্পর্কে আলোচনা করেছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন যে গোপন সংলাপ করলে, পরামর্শ করলে, বৈঠক করলে সেটা যেন তাকওয়া সংক্রান্ত বিষয় হয়, ভালো কাজ সংক্রান্ত বিষয়ে যেন হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে সকল আহকাম শিক্ষা দান করেছেন সেই সকল আহকাম নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।